400 বছরের পুরনো পর্তুগিজ জাহাজের মাস্তুল থেকে ইমামবাড়ার সেই বিখ্যাত 152টি সিঁড়ি। শেষ পর্যন্ত কি আমরা ইমামবাড়ার উপরে উঠতে পারলাম সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। পিকনিক স্পটে এসে খাওয়া দাওয়ার মাঝেই আমরা ঠিক করলাম একটু ব্যান্ডেল শহর ঘুরে দেখব। যেই ভাবা সেই কাজ, দুটো টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। জানো তো এই চার্চটা 400 বছরেরও বেশি পুরনো। আর চার্চের ভেতরে পা রাখতেই সবার প্রথমে চোখে পড়লো সেই বিশাল জাহাজের মাস্তুল। 450 বছর আগে এক পর্তুগিজ জাহাজ ঝড়ে পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল, আর সেই জাহাজের মাস্তুলটাই এখানে স্মৃতি হিসেবে রাখা আছে। এরপর চার্চের ভেতরে নিরিবিলি পরিবেশ আর উঠোন জুড়ে সুন্দর ফুলের বাগান মনটাকে জাস্ট ভালো করে দিচ্ছিল। তারপর আমরা সরু সিঁড়ি দিয়ে যখন ছাদে উঠলাম, ওপর থেকে গঙ্গা নদীর সেই বিশাল রূপ আর ব্যান্ডেল ব্রিজের দৃশ্য দেখে আমরা সবাই কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলাম। এরপর যীশু খ্রিস্টকে প্রণাম জানিয়ে আমরা এবার এগোলাম ঐতিহাসিক ইমামবাড়ার দিকে। চার্চ থেকে বেরিয়ে আবারও টোটো করে আমরা আসলাম প্রায় 200 বছরের পুরনো ঐতিহাসিক ইমামবাড়ায়। টিকিট কেটে ভেতরে ঢুকতেই নজরে পড়লো সেই বিশাল ঘড়িটা, যদিও দেখলাম ওটা এখন আর চলে না। এরপর আমরা পেছনের গঙ্গার ঘাটের দিকে হাঁটতে লাগলাম। এখানকার গঙ্গার জলটা যেমন পরিষ্কার, পরিবেশটাও তেমনই শান্ত। ইচ্ছে হচ্ছিল নৌকোয় করে একটু ঘোরার, কিন্তু আমাদের হাতে কম সময় থাকায় আমার আর নৌকোয় ওঠা হলো না। এরপর আমরা ধরলাম সব থেকে কঠিন চ্যালেঞ্জ, ইমামবাড়ার পিলারের উপর ওঠা। একের পর এক গোল সিঁড়ি, আর জানো তো এখানে ঠিক 152টি সিঁড়ি আছে। উপরে উঠতে উঠতে আমাদের সবার অবস্থা কাহিল, বিশেষ করে নাহিদ আর অয়নদার। দম প্রায় ফুরিয়ে আসছিল আর পা যেন চলছিলই না। কিন্তু হার না মেনে যখন আমরা উপরে পৌঁছালাম, তখন উপর থেকে পুরো ব্যান্ডেল শহর আর গঙ্গার দৃশ্য দেখে মনে হলো এই কষ্টটা সত্যিই সার্থক। এরপর ঘোরাঘুরি করে যখন পিকনিক স্পটে ফিরে এলাম, তখন পেটে ভীষণ খিদে। এসে দেখি আমাদের মেইন কোর্স একদম রেডি। গরম গরম ভেজ পকোড়া আর মুচমুচে ভেটকি ফ্রাই দিয়ে শুরু করার পর পাতে পড়লো মাটন বিরিয়ানি, আর সাথে ছিল চিকেন চাপ। সারাদিন এত হাঁটা চলা আর ওই 152টি সিঁড়ি ভাঙার পর বিরিয়ানিটা যে কি অপূর্ব লাগছিল তা বলে বোঝাতে পারবো না। এরপর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা আর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা হতেই আমরা ব্যাগ গুছিয়ে রওনা দিলাম ব্যান্ডেল স্টেশনের দিকে। ট্রেনের জানলার ধারে বসে ভাবছিলাম আজকের দিনটা কতই না তাড়াতাড়ি কেটে গেল। বাড়ি ফিরলে তো আবার সেই একঘেয়ে জীবন। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।